বাংলাদেশের এই প্রান্ত থেকে খেয়াল করেছি মিডিয়ার মাধ্যমে প্যালেস্টাইনে আমার সন্তান তুল্য শিশু ওই ইসরায়েলের ট্যাঙ্কে নিজের ইমানি শক্তি দিয়ে মাটির টুকরা ঢিলা টুকরা দিয়ে ইমান দিয়ে আঘাত করেছে তাদের ট্যাঙ্কে। দুর্ভাগ্যের বিষয়, মুসলমান পরিচয়ধারী মুসলিম নেতাদের ঘুম আমরা ভাঙাতে পারি নাই। আমি খেয়াল করেছি আমাদের নেটওয়ার্কেও একজন প্রথিতযশা সাংবাদিক আবেগ দিয়ে স্ট্যাটাস দিয়েছে, যদি প্যালেস্টাইনে জিহাদে অংশ নিতে যাওয়ার সুযোগ থাকে আমাকেও নিয়ে যাবেন। কিন্তু আমরা এও খেয়াল করছি আজকে আমার মুসলিম ভাইদেরকে, নিষ্পাপ শিশুদেরকে, আমার অসহায় মা বোনদেরকে বছরের পর বছর নির্মম ভাবে বোমা মেরে হত্যা করা হচ্ছে। সেই ইসরায়েলের পণ্য, সেই ইসরায়েলের এজেন্ট, সেই ইসরায়েলের যারা ধারক বাহক, তাদের সাথে হাত মিলিয়ে আমরা রাজনীতি করছি। আমরা তাদের পণ্য অনায়াসে নিজেরা ক্রয় করে নিচ্ছি। আমরা মুসলমান হিসাবে যদি এখনো সজাগ হতে না পারি, শুধুমাত্র নামাজের মাধ্যমে, শুধুমাত্র রুকু সিজদার মাধ্যমে, শুধুমাত্র তাসবিহ আনার মধ্য দিয়ে মুসলিম জাতিকে ইহুদিদের চক্রান্ত থেকে রক্ষা করা সম্ভব নয়। এই আমার কানে এসেছে বলার চেষ্টা করেছেন প্যালেস্টাইনের সমস্যায় লেখপড়া দিয়ে প্রতিবাদ জানিয়ে কি হবে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ইসরায়েলি পণ্য বয়কট করা দরকার। মুসলমান হিসেবে আমরা ঘুমাতে পারি না, ওই ভিডিও দেখার পরে কোন দাঁড়ায় থাকতে পারে না। সেই কারণে আমাদের ইমানি চেতনা প্রকাশ করার কারণে ন্যূনতম ক্ষোভ আমরা এখান থেকে প্রকাশ করছি। মাধ্যমে আমরা অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, রাষ্ট্রের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করতে হবে। ইসরায়েলের বিপক্ষে বিশ্ব নেতাদেরকে আহ্বান করে বিশ্বব্যাপী মুসলিম ঐক্যে ভূমিকা রাখতে হবে। কথা বলতে চাই না, একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আলেম ওলামা বুঝতে পারবেন। শুধু একটি কথা, গোটা বিশ্বে ভাগ হবে দুইটা, আল্লাযিনা আমানু ইউকাতুলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযিনা কাফারু ইউকাতুলুনা ফী সাবিলিত তাগুত। একটি হবে আল্লাহর পথে জিহাদ। আমি জামাত ইসলাম বুঝি না, চরমনাই বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। জিহাদ ফী সাবিলিল্লাহ কোরআন সুন্দর পক্ষে থেকে নিজের ইমানকে জাগ্রত রাখবেন। যারা আল্লাহর ঘোষণা, আর একটি পথ হচ্ছে যারা কাফের তারা লড়াই করবে তাগুদের পথে। তাগুদ ইসরায়েল, তাগুদ ইসরায়েল, তাগুদ ইহুদি, যত আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদী শক্তি